দেখো হাই এভরিওয়ান, আমি শিকা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শনিবার, মানে ছুটির দিন। ইউজুয়ালি এত সকালে আমি উঠি না, কিন্তু আজকের একদম সকাল সকাল উঠে পুজোটা দিয়ে নিচ্ছি, কারণ আজকের আমরা একটা জায়গায় সবাই মিলে যাব। আর পুজো দেওয়ার জন্য নতুন এটা ফ্লিপকার্ট থেকে নিলাম, যেটার ভিডিও আমি আগে শেয়ার করে দিয়েছি। আর এটা খুব সুন্দর হয়েছে। আর সকাল সকাল পুজো দিলেই, ঘরেতে ধূপ ধুনো দিলেই কী যে সুন্দর একটা গন্ধ আসে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমার পাস্তাটা বানানোও হয়ে গেছে। আর এটা আজকে নিরামিষই করেছি, কারণ আজকে আমরা যাব ব্যাঙ্গালোর ইস্কন মন্দিরে যাচ্ছি, তাই আর আমিষ না খেয়ে নিরামিষটাই খেলাম। শনি রবিবার করে সকালে আমাকে না দেখা গেলেও কোথাও যাওয়ার নাম শুনলে কিন্তু আমি একদম ভোরবেলা থেকে তৈরি হয়ে থাকি। তো আমরা সবাই মিলে রেডি হয়ে গাড়ি বুক করে বেরিয়ে গেছি। এখন আমরা যাব এই কাছের মেট্রো স্টেশনে। কদিন ধরে তো প্রায় দিনের বেলাতেও বৃষ্টি হয়ে যাচ্ছিল, কিন্তু আজকের থেকে বেশ ভালো রোদ উঠেছে। এখন রোদ উঠলেও সন্ধ্যের দিকে ঠিক একবার বৃষ্টি হবেই। পৌঁছে গেছি একদম আমাদের সিভি রামননগরের কাছে যে মেট্রো স্টেশন, বেনিঙ্গানাহাল্লি মেট্রো স্টেশনে। আজকে কিন্তু আমি আর মিস্টার পল একা নই, আমাদের সাথে আরও কয়েকজন ঘুরতে যাচ্ছে। আমি আর মিস্টার পল তো আছি, তার সাথে পাবন ভাইয়া আর পূজাদি রয়েছে, ধনঞ্জয় ভাইয়া আর ওনার স্ত্রী, আর দুটো বাচ্চাও রয়েছে। সবাই মিলে আমরা মজা করতে করতে যাচ্ছি ব্যাঙ্গালোরের ইস্কন মন্দিরে। মেট্রোর টিকিটগুলো আমাদের সবার পল অনলাইনেই কেটে নিয়েছে, তাই ও একবার করে একটা করে স্ক্যানিং করছে আর সবাই এক একবার করে আসছে। আর আমি তো সবার প্রথমেই চলে এসেছি। আমরা এখন মেট্রো করে যাব আগে ম্যাজেস্টিক থেকে মেট্রো চেঞ্জ করে একদম ইস্কন মন্দিরের কাছের মেট্রো স্টেশন রয়েছে মহালক্ষ্মী, ওখানেই নামবো। এই যে আমাদের মেট্রোও চলে এসেছে। আর জানেন তো, বেশিক্ষণ দাঁড়াতেও হলো না। আর আমার তো এটা খুব ভালো লাগে, কোথাও যাওয়ার সময় বেশিক্ষণ দাঁড়াতে হলে খুব বিরক্তি লাগে। Next station is Banyapunhari. মেট্রো থেকে আশেপাশের পরিবেশটা দেখতে বেশ ভালো লাগছে। আর ওই তো দূরে গোপালন মলের চূড়াটাও দেখা যাচ্ছে। নর্থ ব্যাঙ্গালোরের রাজাজিনগরের হরে কৃষ্ণা হিলসে অবস্থিত শ্রী রাধাকৃষ্ণ টেম্পল বা ইস্কন টেম্পল। ব্যাঙ্গালোরের যে কোনো প্রান্ত থেকেই বিএমটিসির বাস, ট্যাক্সি বা ক্যাব বা নাম্মা মেট্রো সাহায্যে পৌঁছে যেতে পারেন ইস্কন মন্দিরে। সবথেকে কাছের মেট্রো স্টেশন হলো মহালক্ষ্মী মেট্রো স্টেশনে নেমেই একদম 2-4 মিনিটের হাঁটা পথে রয়েছে ইস্কন মন্দির। আমরা পৌঁছে গেছি মহালক্ষ্মী মেট্রো স্টেশনে। ওই যে ইস্কন টেম্পল যাওয়ার জন্য এক্সিট গেটও দেখিয়ে দিয়েছে। তো আমরা এবার যাব ইস্কন টেম্পলে। রাস্তায় যেতে যেতে এই গাজরাগুলো দেখতে পেলাম, আর সবাই দেখলাম গাজরা মাথায় দিচ্ছে। তো আমিও মিস্টার পলকে বললাম, আর মিস্টার পলও আমাকে কিনে দিল। আর উনি কি সুন্দর করে চুলের খোঁপার মধ্যে গাজরাটা লাগিয়েও দিলেন। এমনিতেই আমি ফুল বা গাজরা অত্যন্ত পছন্দ করি, আর যেহেতু ঠাকুরের কাছে যাচ্ছি তাই ভাবলাম চুলে একটু সাউথের মতো করে গাজরা লাগিয়ে নিই। চুলে গাজরা লাগিয়ে তারপর আমরা সবাই মিলে ডাবের জল খেয়ে চলে এলাম মন্দিরের মেন গেটের কাছেই। আর এটাই হলো মন্দিরের মেন গেট। ইস্কন মন্দিরটা দূর থেকে কি সুন্দর দেখতে লাগছিল। আর দেখুন, আকাশটাও চেঞ্জ হয়ে গেল। একটু আগে রোদ উঠেছিল, এখন আবার মেঘ করছে। তো আমরা এখানে চলে এসেছি জুতো রাখবো বলে। এখানে এইরকম জুতোর কাউন্টার, তারপর সমস্ত রকমের ব্যাগ পার্টস রাখারও কাউন্টার রয়েছে। সব জুতোগুলো একটা বস্তায় দিয়ে দিয়েছি, ওরা একটা কুপন দিয়েছে। হ্যাঁ, ওখানে ফ্রিতে জুতো রাখাও ছিল, কিন্তু সেই জুতোর দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার। ব্যাস, জুতো রাখা হয়ে গেছে, হাতও ধুয়ে নিয়েছি, এবার যাচ্ছি প্রভুর দর্শনে। চলুন এবার একটু ইস্কন সম্পর্কে জানা যাক। ইস্কনের পুরো নাম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস।
সমস্ত কৃষ্ণপ্রেমী হিন্দুদের বা বৈষ্ণবদের প্রধান তীর্থক্ষেত্রই হলো ইস্কন। আর এই ইস্কন প্রতিষ্ঠিত করেছিলেন শ্রীল প্রভুপাদ। ভারতের বিভিন্ন রাজ্যে রয়েছে ইস্কন মন্দির। শুধুমাত্র ভারতে নয়, বিদেশের মাটিতেও রয়েছে ইস্কন। আর এই ইস্কন মন্দিরের মেন শাখা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের নদিয়া মায়াপুরে, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। ব্যাঙ্গালোর ইস্কনের আর এক নাম হলো শ্রী রাধাকৃষ্ণা টেম্পল। এই ইস্কন মন্দিরটা অবস্থিত নর্থ বেঙ্গালুরুতে। সিভি রামনগর থেকে ইস্কনের ডিস্টেন্স প্রায় 12.5 কিমি। আর আমাদের আসতে ঠিক সময় লেগেছে 1 ঘন্টার কাছাকাছি। মন্দির খোলার সময়সীমা হলো সকাল 7:15 থেকে দুপুর 1টা পর্যন্ত। এরপর আবার বিকেল 4:15 থেকে রাত 8:20 পর্যন্ত খোলা থাকে। মেন মন্দিরের ভেতরে চলে এসেছি আর এখন আমরা প্রবেশ করছি হরিনামার দুয়ার থেকে। হরিনামা দুয়ার থেকে প্রবেশ করে আমরা 108টা ধাপে পা দিয়ে 108 বার কৃষ্ণ নাম জপ তপ করে মেন মন্দিরে চলে এলাম। আর ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, ফোন অ্যালাউ রয়েছে, কিন্তু কোনো ফটোগ্রাফি করা যায় না। এই বাইরে থেকে সমস্ত কিছু ফটোগ্রাফি করতে পারবেন। আমরা এখানে দাঁড়িয়ে সবাই মিলে বেশ কয়েকটা ফটো তুলে নিলাম আর কয়েকটা ভিডিও করে নিয়েছি। ভেতরে কিন্তু কোনো ক্যামেরা বা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই জন্য প্রচুর মানুষ এখানে থেকেই ছবি তুলছে। ব্যাঙ্গালোরের ওয়েদার সত্যি কখন যে কী হবে কেউ ধরতে পারবে না। আসলে সকালবেলায় কত রোদ উঠেছিল আর এখন দেখলাম আকাশ ভালোই মেঘ করেছে আর টিপটিপ বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমরা সবাই ভালোভাবে গিয়ে রাধাকৃষ্ণর দর্শন করলাম। কি যে সুন্দর লাগছিল। আর পুরো সিংহাসনটাই ছিল কিন্তু সোনার তৈরি করা। মন্দিরের ভেতরে অনেক ভক্তিমূলক জিনিসও বিক্রি হচ্ছে, আপনারা চাইলে ওখান থেকে কিনতেও পারেন, কিন্তু জিনিসপত্রের দামগুলো তুলনামূলক একটু বেশি। এখানে যে অন্নপ্রসাদের ব্যবস্থাটা রয়েছে সেটা তো দেখলাম, কিন্তু যা প্রচণ্ড লাইন ছিল আমাদের আর লাইন দিতে ইচ্ছা করলো না। দুপুরও হয়েছে, খিদেও বেশ ভালোই পেয়েছে, তাই আমরা ইস্কনের ভিতরে রেস্টুরেন্ট থেকে ভেজ থালি অর্ডার করে দিলাম। আমার ভাত খেতে ভালো লাগছিল না, তাই ভাবলাম আমি একটু পুরি খাই, তো আমি পুরি নিয়েছি। সবাই মোটামুটি ভাত পুরি মিলিয়ে নিয়েছে। মেন মন্দিরের গ্রাউন্ডে শুধুমাত্র জিনিসপত্র বিক্রি হচ্ছে সেটাও নয়, অনেক কিন্তু খাবার দাবারের দোকানও রয়েছে। আর আমরা সেখান থেকে কিছু খাওয়া দাওয়াও করে নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে আর ফেরার পথে আর একবার মন্দিরকে আমার ফোনে ক্যামেরা বন্দি করে নিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ, মন্দির ঘোরাও হয়ে গেছে আর সুন্দরভাবে মুরারি আর রাধারানীর দর্শনও পেয়ে গেছি। মনটা একেবারে শান্তিতে ভরে গেছে। আজকে দিনটা খুব ভালোভাবে কাটলো। চলুন এবার তবে বাড়ির দিকে ফিরি। বাড়ি ফিরবো বলে তো ঠিক হলো, কিন্তু সবাই বলল যে পাশেই রয়েছে ওরিয়েন্ট মল, চলো সবাই মিলে মল থেকেই ঘুরে আসি। আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে বিল্ডিংটা, এটাই হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। বিল্ডিংটার দিকে একবার দেখুন কত বড়। আমার শুধু মনে মনে হচ্ছিল যে আমি যদি বিল্ডিংয়ের ছাদে একবার উঠি আর উপর থেকে যখন নিচের দিকে তাকাবো আমার আর আস্ত থাকবে না। ওরিয়েন্ট মলের একদম পাশেই ঠিক রয়েছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা, ওই জন্যই এর সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আজ যেহেতু শনিবার, অনেকেরই ছুটির দিন, তাই এত মানুষের ভিড় হয়েছে এখানে। আর সামনের এই জলাশয়ে এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে এখানে বোটিং করতেই পারেন। চলুন একবারটি ভেতর থেকে ঘুরেই আসি। অনেকের মধ্যে এখনও এই ধারণাটা রয়েছে যে যারা অর্থের দিক থেকে ধনী তারাই হয়তো শপিং মলে যায়। না, একদমই সেটা না। শপিং মলে আপনি সব রকমেরই মানুষ দেখতে পাবেন।
বাকিরা সবাই মলের ভিতর ভালোভাবে ঘুরেছে, কিন্তু আমার যেহেতু খুব একটা ভালো লাগেনি, তাই আমি আর মিস্টার পল অত হেঁটে হেঁটে ঘুরিনি, এক জায়গায় বসেই গল্প করছিলাম। একটা ক্যাব বুক করে নিয়েছি আর এখন আমরা ফিরছি বাড়ির দিকে। মেট্রো করে চাইলেও যেতে পারতাম, কিন্তু সময়টা অনেক লাগতো, আর এখন সত্যি অত কারোর এনার্জিও নেই, আর বৃষ্টিও পড়ছে। চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসি তবে, বাই।